তাহলে ওনার কাজটা হচ্ছে সকালে উঠে অফিসে যাওয়া বা চাকরিতে যাওয়া বা কাজে যাওয়া, যাই করে তারপরে খাবারটা পাওয়া, দুপুরের খাবার হয়তো রেডি থাকে বা আপনি দিয়ে দিলেন বা খেয়ে নিল, এরপরে হচ্ছে বাসায় এসে একটু ফ্রেশ হওয়া, এরপরে তারপরে কি 8টা 7টা 8টার দিকে সাধারণত কি করে, টিভি দেখে বা ফেসবুক দেখে বা চার দোকানে আড্ডা দেয়, হ্যাঁ, তারপরে আবার ফিরে আসে, আসলে আবার খাওয়া দাওয়া করে, এরপরে ঘুমে চলে যায়। এই তো। আর একটা মেয়ের জীবনে কি হয়, একটা গৃহবধূর জীবনে সকালে আমরা কি করি, আচ্ছা দেখেন এই যে পার্থক্যটা, এটা করছে কে? সমাজ। আর সমাজের সাথে একটা জিনিস থাকে, সেটা বললে আপনারা হয়তো একটু রাগ করবেন, সেটা হলো ধর্ম। হ্যাঁ, তো ধর্ম আবার কি করে, এই জিনিসগুলোকে একটু সুযোগ করে দেয়। হ্যাঁ, শুধু যে ইসলাম ধর্মে তা না, খ্রিস্ট ধর্মে, ইহুদি ধর্মে, হিন্দু ধর্মে, সব জায়গায় দেখা যায় মেয়েদেরকে একটা সিস্টেমে একটু বসায় দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইটার আবার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, আমরা সেখানে যাব না। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে নারীরা কিন্তু আমি অনেক জেন্ডার ট্রেনিং করাই, সেখানে পুরুষরা থাকে। পুরুষরা থাকলে আমি এইভাবে জিজ্ঞেস করি না, আমি বলি কি দুইটা দল হন, দল হয়ে আপনারা একটু একটা মেয়ে, এক দলকে দিয়ে একটা মেয়ের ছবি এঁকে সে সারাদিন কি করে লেখেন, আরেক দলকে বলি আপনি একটা ছেলের ছবি এঁকে সারাদিন কি করে দেখেন। এইবার যখন প্রেজেন্টেশন করা হয় তখন দেখা যায় যে মেয়েদের কাজ 30টা, ছেলেদের কাজ 5টা। হ্যাঁ, তখন ওনারা বুঝতে পারে যে আসলে আমরা কত একটা ভুলের মধ্যে আছি। কারণ পুরুষরা যখন ট্রেনিং এ আসে তারা কিন্তু এই কথাগুলো আপনারা যেভাবে বলতেছেন তারা মানবে না, তারা এই পাশে থাকলে এখন ঝগড়া শুরু করে। হ্যাঁ, কিসের কাজ? সংসারে কোনো কাজ আছে না, কাজ আছে না, মাঝে মাঝে ভাই আমাদের তো দায়িত্ব বেশি, আমাদের কোথায় কি আনা লাগবে, কষ্ট বেশি বলতে হয় যে পুরুষরা যে শুধু যে মেয়েরাই কষ্ট করে, পুরুষরা যে জীবনে ঝুঁকি নিয়ে আমাদের ঘরে না, তা তো অবশ্যই সেটা মানতেই হবে। যে ভাবে কাজগুলো আমরা করব, যে কাজটা করব ওটা আমরা বৈষম্যটা আমাদের দেয়নি, ওইটা আমরা করব। এই কাজটা কিন্তু আপনিও করতে পারেন। যেমন একই পরিবারে দুইজন ইনকাম করে, স্বামী স্ত্রী দুইজন, অবশ্যই পারবেন না। শোনেন, এইটা একটা ভুল ধারণা। এটা কেন ভুল ধারণা আমি ভাঙায় দিচ্ছি। আমি আপনাকে খুব সহজভাবে ভাঙায় দিচ্ছি। এক কলস পানি নিয়ে আপনারা যাইতে পারেন? আমি পারবো, বা আমার মতো আরো 10টা পুরুষ কিন্তু এক কলস পানি নিয়ে যাইতে পারে। হ্যাঁ, এই যে আপনি যে এই কাজটা ক্যাপাসিটি, আপনি ছোটবেলা থেকে আপনি এই কাজটা করছেন বলে আপনি এই কাজটা পারেন। তার মানে কি যে আমাদেরকে মনে নারীরা এসে কাজ করে, পিচের কাজ সে করতেছে, রাস্তার পিচের কাজ যখন হয়, গরম করা হয়, তখন নারীরা থাকবেই। আমরা মহিলা বলবো না, আমরা নারী বলবো। হ্যাঁ, কেন থাকবে? কারণ তারাই কাজটা পারে। কিন্তু দেখেন মজুরির সময় কি হয়, একই কাজ কম। কারণ ওই যে আপা বললো যে মেয়েরা তো এত শক্তিশালী না, আসলে শক্তিশালী। এটা হচ্ছে আমাদের মনের ব্যাপার, তার গায়ে শক্তি। এবং পুরুষ এবং মহিলার ভিতরে বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে অসুস্থ পুরুষ কম বেশি হয়, মহিলারা কম হয়। এটা কি জানেন? নারীরা অসুস্থ কম হয়। অথচ আমরা যদি জেন্ডার বৈষম্যটা দেখি তখন খাদ্যে যে বৈষম্য, কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখি 99% পরিবারে কি করে, মেয়েটাকে কম খাবার দেয়, ছেলেটাকে বেশি খাবার দেয়। যে খাবারের নিউট্রিশন বেশি এটা মেয়ে পায় কম, ছেলে পায় বেশি। এরপরে কি হয়, যখন তারা বেড়ে উঠতেছে দুইজন, হ্যাঁ, তখন একটা মেয়ের একটা বয়সে আসলে মাসিকের সমস্যা হয়, ফলে শরীর থেকে কি যায়, আয়রনের ঘাটতি হয়। কিন্তু সেই তুলনায় ওই মেয়েটাকে কোনো কিছু দেওয়া হয় না, ফলে বাংলাদেশের অধিকাংশ মেয়েই হচ্ছে ওই আয়রন ঘাটতিতে ভোগে। কেন? কারণ এই যে খাদ্যের সমস্যা, খাবারটা দুইজনকে যে সমান দেবে। এবং আরেকটা সমস্যা হচ্ছে ফ্যামিলিতে পুরুষরাই সবসময় আগে খাবে, তারপর থাকলে মেয়েরা খাবে না। হ্যাঁ, এটা আমরা ভালো, এই যে সমাজের একটা নিয়ম হচ্ছে কি আমরা দুইজনই সমানভাবে খাবো, তখন কি ভালোবাসাটাও বাড়বে।